হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। আমরা যদি সকল বাংলাকে ইংরেজি করতে পারি তাহলে কিন্তু ইংরেজি শেখা খুব সহজ হবে এবং আমরা ইংরেজি অনর্গল বলতে পারবো। উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ উই ক্যান ট্রান্সলেট এনি কাইন্ড অফ বেঙ্গালি ইন্টু ইংলিশ, দেন ইট উইল বি ভেরি ইজি ফর আস টু স্পিক ইংলিশ, টু রাইট ইংলিশ। হ্যাঁ, চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে আমার কাজটি করা উচিত, একটা দিয়ে আপনাকে শত শত বাক্য তৈরি করতে হবে। আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত, ই শুড ডু দ্য ওয়ার্ক। সবার সঙ্গেই আমরা ডু লিখবো। প্রথমে সাবজেক্ট শুড প্লাস মুড ভার্ব। আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। তার কাজটি করা উচিত, হি শুড ডু দ্য ওয়ার্ক। আমার বইটি কেনা উচিত, আই শুড বাই দ্য বুক। আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার সাঁতার কাটা উচিত, আই শুড সুইম। আমার ব্যায়াম করা উচিত, আই শুড টেক এক্সারসাইজ। একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। এখানে লেখা আছে আমার কাজটি করা উচিত। আমার কাজটি করা উচিত, আই শুড মানে উচিত, আই শুড কি ডু দ্য ওয়ার্ক। আমি যদি লিখি আই শুড রিড দ্য বুক, আই শুড রিড দ্য বুক, আই শুড রাইট, আই শুড টেক এক্সারসাইজ, মানে আই শুড ডু দ্য ওয়ার্ক, নট অনলি ডু দ্য ওয়ার্ক, আই শুড রিড দ্য বুক হতে পারে, আই শুড লার্ন সুইমিং, আই শুড রাইট রেগুলারলি, আই শুড গো টু স্কুল। এর যত ইচ্ছা তত বাক্য আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আই শুড ডু দ্য ওয়ার্ক হতে পারে, আই শুড রিড দ্য বুক হতে পারে, আই শুড রাইট হতে পারে, আই শুড টেক এক্সারসাইজ হতে পারে, আই শুড সুইম হতে পারে ইত্যাদি। আমাদের সৎ হওয়া উচিত। হ্যাঁ, আমাদের সৎ হওয়া উচিত, আমাদের সাহসী হওয়া উচিত, আমাদের পরিশ্রমী হওয়া উচিত, আমাদের উৎসাহিত হওয়া উচিত। মানে একটা বাক্য দিয়ে যাতে আমরা সদস্য, আমাদের সৎ হওয়া উচিত, আমাদের সাহসী হওয়া উচিত, আমাদের পরিশ্রমী হওয়া উচিত, আমাদের কি উৎসাহী হওয়া উচিত, আমাদের ধনী হওয়া উচিত, আমাদের দয়ালু হওয়া উচিত। এবার যত আছে বাক্য আমরা লিখতে পারবো। তা আমরা বলবো যে আমাদের হওয়া উচিত, তো উই শুড বি, উই মানে আমাদের শুনলে উচিত, উই শুড বি কি আমাদের সৎ, উই শুড বি অনেস্ট, HONEST, উই শুড বি অনেস্ট। আমরা উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, উই শুড বি কাইন্ড হতে পারে, উই শুড বি হার্ডওয়ার্কিং হতে পারে। অর্থাৎ একটা বাক্য দিয়ে যে আমাদের সৎ হওয়া উচিত, উই শুড বি অনেস্ট, ওকে, উই শুড বি হার্ডওয়ার্কিং, উই শুড বি অ্যাক্টিভ, উই শুড বি কারেজাস, উই শুড বি কাইন্ড, উই শুড বি নভেল। হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারি। আর বির পরে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আমাদের সাহসী হওয়া উচিত, উই শুড বি কারেজাস। আমাদের সৎ হওয়া উচিত, উই শুড বি অনেস্ট। আমাদের কর্মঠ হওয়া উচিত, উই শুড বি অ্যাক্টিভ। আবার আমাদের কী হওয়া উচিত, আমাদের দয়ালু হওয়া উচিত, উই শুড বি কাইন্ড আমরা দিতে পারি। আবার তোমার একজন শিক্ষক হওয়া উচিত, ই শুড বি এ টিচার। বির পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ দিলে পরে হবে। তোমার একজন ডাক্তার হওয়া উচিত, ই শুড বি এ ডক্টর, হয়ে গেল। থ্যাংক ইউ। উই শুড বি অনেস্ট, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস, উই শুড বি ইন্টারেস্টেড। আমরা যত ইচ্ছা বাক্য তত আমরা তৈরি করতে পারবো। আমাদের পরিশ্রমী হওয়া উচিত ছিল, তো এখানে বলছে আমাদের পরিশ্রম। দেখেন আমরা এখানে লিখছি আমাদের পরিশ্রম হওয়া উচিত, আমাদের পরিশ্রম হওয়া উচিত। আর এখানে এর সঙ্গে ছিল দিচ্ছি যে আমাদের পরিশ্রম হওয়া উচিত ছিল। আগে অতীতের কথা বর্তমানে বলছি যে তাহলে এখানে বিন দিতে হবে যে আমাদের পরিশ্রম হওয়া উচিত ছিল, আমাদের সাহসী হওয়া উচিত ছিল, আমাদের সৎ হওয়া উচিত ছিল, আমাদের কঠোর পরিশ্রম হওয়া উচিত ছিল। আমরা যত লিখবো যে উই শুড হ্যাভ বিন, আমরা দেব যে উই শুড হ্যাভ, এর সঙ্গে বিন যোগ করতে হবে। উই শুড হ্যাভ বিন। হ্যাঁ, উই শুড হ্যাভ বিনটা হলো এখানে পিপি হয়ে গেছে। আমাদের হওয়া উচিত ছিল উই শুড হ্যাভ বিন। হ্যাঁ, উই শুড হ্যাভ বিন কি হার্ডওয়ার্কিং, আমাদের পরিশ্রম উচিত ছিল। আমরা লিখতে পারি আমাদের সৎ হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন অনেস্ট। আমাদের দয়ালু হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন কাইন্ড। আমাদের শান্ত হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন কোয়াইট অর কুল। আমাদের কী হওয়া উচিত ছিল, আমাদের সাহসী হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ বিন
কারেজাস অথবা ব্রেভ অথবা বোল্ড, এই যত আছে আমাদের উচিত ছিল উই শুড হ্যাভ বিন, আমাদের উচিত ছিল উই শুড হ্যাভ বিন, এরপর একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ দিলে পারে কিন্তু শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা বলছি যে আমাদের পরিশ্রম উচিত ছিল উই শুড হ্যাভ বিন ইন্ডাস্ট্রিয়াস, আমাদের সাহসী উচিত ছিল উই শুড হ্যাভ বিন কারেজাস অর বোল্ড, আমাদের সৎ উচিত ছিল উই শুড হ্যাভ বিন অনেস্ট। আমরা যা দেব তাই হবে। আমার কাজটি শুরু করা উচিত ছিল, যে আমার কাজটি শুরু করা উচিত ছিল, এখানে কিন্তু হওয়া অর্থ বোঝা নেই, এখানে হওয়া অর্থ বোঝা নেই, এখানে বিন মানে হওয়া বুঝেছে, কিন্তু এখানে করা বুঝেছে। যে আমার কাজটি করা উচিত ছিল, আমি কি লিখবো, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমার কাছে ছিল এই বাক্যটা, আমার বইটি কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বট দ্য বুক। আমার তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইনভাইটেড হিম। আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান দেয়ার। অর্থাৎ আই শুড হ্যাভের পরে পিপি দিবেন, যত পিপি দিবেন যত রকম ভার্ব দেওয়া দেবো তত রকম বাক্য হবে। তাহলে আমার কাজটি করা হচ্ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার সেখানে যাওয়া হচ্ছিল, আই শুড হ্যাভ গান দেওয়ার। আমার বইটি কেনা হচ্ছিল, আই শুড হ্যাভ বট দ্য বুক। এইভাবে শত শত বাক্য তৈরি করতে পারবেন। আমি কাজটি করেছি, এখানে একটা বাক্য লেখা আছে, আমি কাজটি করেছি। তা আমি একজন শিক্ষক হয়েছি, আমি সেখানে গিয়েছি, আমি তাকে দেখেছি যে আছে, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি একজন শিক্ষক হয়েছি, আই হ্যাভ বিন এ টিচার। আর আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ বিন দেয়ার। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। তো আই হ্যাভের পরে যত পিপি দিবেন তত নতুন নতুন বাক্য তৈরি হবে। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি বইটি পড়েছি, আই হ্যাভ রিড দ্য বুক। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আচ্ছা, আমি তাকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড হিম। আমি তাদেরকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড দেম হতে পারে। এর শত শত বাক্য হবে। মানে আই হ্যাভের পরে যত পিপি লিখবেন, যত ভার্ব দিবেন, তত নতুন নতুন বাক্য হবে। সে কাজটি করেছে। আইর সঙ্গে হ্যাভ হয়েছে, হির সঙ্গে হ্যাজ হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা হ্যাজ দেবো। সে কাজটি করেছে, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমরা বলবো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আমরা ইংরেজি চর্চা করি, তাহলে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ইংরেজি আমাদের কাছে সহজ হবে এবং আমরা সহজেই আমরা বলতে পারবো এবং লিখতে পারবো। আজকে থেকেও অনেকেই আপনারা ইংরেজি হয়তো লিখতে পারবেন, বলতেও পারবেন। এই বাক্যগুলো চর্চার মাধ্যমে আমরা একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।